ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, আর এই কদিনে অনেক কিছু ঘটে গেছে যেগুলো কখনো হয়তো শেয়ার করবো বা নাও করতে পারি। তো এই কদিন মন মেজাজ শরীর কোনোটাই ভালো ছিল না, তাই কোনো ভিডিও বা ব্লগ করার মতো ইচ্ছেও ছিল না। তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, আর কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে দিনটা শুরু করি, আর আজকে সুদীপদের বাড়ি থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো চলো দিনটাকে ভালো করে শুরু করা যাক। তো আমি স্নান করিনি, আমি জাস্ট রেডি হয়েছি। এবার যাবো হচ্ছে বাড়িতে। রাস্তায় এত গরম না, তো কী বলবো, কিছুই গিয়ে রেডি হতে ইচ্ছা করছে না। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে যা দেখাবো তোমাদের আমি কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে এই কদিন যেরকম সিচুয়েশন গেছে তারপরে নিজেকে ঠিক করে আবার ব্যাক টু দ্য ওয়ার্ক ফিরিয়ে নিয়ে আসা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে, ওখানে ওরাও রেডি হচ্ছে, ওরাও যাবে, তাই চলো বাড়ি যাওয়ার সময় দেখা করছি, রাস্তায় বেরিয়ে দেখা করছি। তারপরে তোমরা যতক্ষণ আমার ব্লগটা এনজয় করো। আর সবাইকে উইশ করতে ভুলে গেছিলাম, শুভ নববর্ষ সবার। আশা করি নতুন বছর অনেক ভালো কেটেছে। তো নতুন বছরটা যেন সবার আরও অনেক ভালো কাটুক। আই উইশ যে আমারও যা হয়ে গেছে যেটা হয়ে গেছে, বাট আপকামিং টাইমিংসগুলো যেন আমারও খুব ভালো কাটে। চলো বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে। আমরা এখন বেরিয়েছি আর বাড়ির দিকে যাচ্ছি। টোটো করে এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে, এখান থেকে ট্রেনে করে সোজা বাড়ি। আর একদম ভয় পেও না, মুখটা একদম ঢেকে নিয়েছি, কারণ রাস্তায় বিভৎস গরম। মানে লুয়ের থেকে মনে হচ্ছে থর মরুভূমিতে আমরা থাকি। আর এ দেখো আরেকজন হাত ভেঙে বসে আছে, দুদিন ধরে। কি বলবো যে, আর ফুচকা হেগি, হ্যাঁ ওই হাতটা নাড়াতে হবে না। যাই হোক, তো চলো বাড়ি পৌঁছে আবার কথা বলছে, কারণ রাস্তায় এত গরম। ফোন কেন নিজে কিছুই বার করার মতো ইচ্ছে নেই, এত রাস্তায় গরম। আমরা 3 জনে কোথায় যাবো? আমরা এখন বিধাননগর নেমে পড়েছি, আর রাস্তায় প্রচন্ড গরম। কোল্ড ড্রিঙ্কস কিনেই খেয়ে নিয়েছি। জানি কোল্ড ড্রিঙ্কস এই গরমে খাওয়াটা একদমই উচিত না, এই রোদের মধ্যে। তাও আবার ঘুরেছে, কিন্তু সত্যি কথা বলতে এত জল তেষ্টা পেয়েছে যে খেয়ে নিয়েছি। তো চলো আর বেশি কথা বলতে পারছি না এই রোদের মধ্যে। বাড়ি গিয়ে কথা বলছি। আবার চলে এসেছি, আর এখন আমি পৌঁছে গেছি আমার বাড়িতে, আর ফ্রেশ হয়ে গেছি। এবার বসবো খেতে, দেন বেরোবো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা কলকাতার খেলা দেখতে যাবো ইডেনে। আমি তো ভীষণ এক্সাইটেড, মানে তাও আবার আরসিবির সাথে, মানে বিরাট কোহলি ওখানে থাকবে। ও মাই গড, আমার একটা হচ্ছে আমার ফেভারিট টিম, আর একটা হচ্ছে আমার ফেভারিট ক্রিকেটার। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দ্যাট। তো চলো ঝটপট করে এখন খাবো দাবো, রেডি হবো। আর তারপরে আমার মারাও কালকে ঘুরতে যাচ্ছে, তো ওরাও প্যাকিং শেকিং করছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, মানে খেয়ে নিই। আমি টেনশন হচ্ছে, একটু ভুলভাল বলছি। চলো খেয়ে দিয়ে রেডি হয়ে দেখা হচ্ছে।
তাই হোক আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে আমরা বেরোবো। চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আর আজকে এত তাড়াহুড়োতে রেডি হয়েছে কি বলবো, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে সবার সাথে। লাইভেই দেখছে। আরে ও তো শুট আউট করে নেয় না তো না 330 330 কি করব। এই আমার দুই আনমোল রতন ওরা যাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে। আর ভীষণ গরম, মানে আমি যার সাথে গেছিলাম সব মোটামুটি গলে গেছে। যাই হোক, তো চলো স্ট্রেট টু ইডেন গার্ডেন, তোমাদের সবার সাথে কি ওখানেই দেখা হচ্ছে। देखना पड़ेगा। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এত রোদ, মানে গাড়ির ভেতরে থেকেও মনে হচ্ছে যে গরমে আমরা পুড়ে যাচ্ছি। অবশেষে প্রায় আধা ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর আমরা পৌঁছে গেছিলাম ইডেন গার্ডেন। আর রাস্তায় মনে হচ্ছে দুর্গাপুজোর মতো ভিড়, এত ভিড় কি বলবো, গাড়ি পার্কিং করতে দিচ্ছে না, এদিক থেকে ওদিক নিয়ে চলে যাচ্ছে। মানে কলকাতায় এই খেলা দেখতে আসি বলে দুর্গাপুজোর লাইন লেগে গেছে। পৌঁছে গেছি ইডেনে, আর এখন ঢুকবো হচ্ছে। আর এই যে আমাদের আমরা তিনজন আছি, আমি সুদীপ আর ভাই। বিভৎস রোড, বাট ক্রাউডটাও মারাত্মক, তারাও দেখাচ্ছে। ক্রাউডটা দেখে বুঝতেই পারছি কলকাতার মানুষের ক্রেজ কতটা এই রোদের মধ্যে খেলা দেখা। পিছনে অ্যান্ড লাস্টলি আমরা পৌঁছে গেছিলাম ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এখানে মানে আমাদের সিট কোথায় ছিল আর কোথায় বসবো ওই খুঁজতে খুঁজতে আধা টাইম হয়ে গেছে অলরেডি। কলকাতা 4টে বলও হয়ে গেছিলো, যেটা আমরা দেখতে পারিনি, লাইনে দাঁড়িয়ে মিস করে গেছি। তারপরে তো জায়গা খুঁজে বসে পড়ে ব্যাস কলকাতাকে সাপোর্ট করার জন্য আমি রেডি। আর নিয়ে গেছিলাম আমার দুটো দেশদ্রোহীকে, স্টেট দ্রোহীকে, যারা আমার বদলে, কলকাতার বদলে আরসিবিকে সাপোর্ট করছিল। কোনো ব্যাপার না, বিরাট কোহলি অলওয়েজ সবার ফেভারিট, আমারও ফেভারিট, তো সেটা নিয়ে কোনো বড় কথা না। বাট কলকাতায় থাকি, আফটার অল কলকাতাকে তো সাপোর্ট করতে বানতা হে। আর এত চারিদিকে কলকাতার ফ্ল্যাগ, এত ক্রাউড, না জাস্ট হেভি লাগছিল। আর মাঠের পুরো মানে রংটাই পুরো বদলে গেছিলো, চারিদিকে পুরো বেগুনি বেগুনি, লাইক হেভি একটা ফিলিংস আসছিলো। আর সমস্ত প্লেয়ারগুলোকে কাছ থেকে দেখলাম। হ্যাঁ, অবশ্যই বিরাট কোহলিকেও কিন্তু দেখেছি, ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেট প্লেয়ার। তারপরে তো আমি প্রচুর নেচেছি, যত 6 আর 4 মেরেছে আমরা তো নাচতে নাচতে পাগলা হয়ে গেছি। আর আমার সাথে একটা ঘটনাও ঘটে গেছে, সেটা হচ্ছে আমি নাচতে গিয়ে পড়েও গেছিলাম। যাই হোক, এটা একটা ট্র্যাজেডি না বলার মতনই। তো এই পুরো ম্যাচটা আমরা এনজয় করেছি। আর দেখতেই পাচ্ছ, যখনই 6 আর 4 মারছে তখনই চলছে হচ্ছে পতাকাগুলো একদম এদিক ওদিক, লাইট শো হয়েছে, প্রচুর মজা করেছি আমরা সেদিনকে সবাই মিলে। আর বহুদিন পর খেলা দেখতে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। আগেও গেছি, তবে এইবারের ম্যাচটা জাস্ট হেভি। এক তো কলকাতা জিতে গেছে, অ্যান্ড সেকেন্ডলি আমরা সবাই মিলে গেছিলাম খেলা দেখতে, তো সেটার একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই ছিল। আর দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই কতটা এনজয় করছে। প্রচণ্ড গরম ছিল, ঘাম হচ্ছে, প্লাস হচ্ছে গরম জল নেই ওখানে, বারবার করে জল কিনতে যেতে হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এক্সাইটমেন্ট একটুও কমেনি। যাই হোক, এইভাবে আমার দিনটা কিন্তু বেশ ভালোই একটা ম্যাচের দিন কেটেছে। তোমরা কে কে ম্যাচ দেখতে গেছিলে আর কে কে ঘরে বসে দেখেছো সেটাও জানি। আর ওই দেখো সামনে কিন্তু রিঙ্কু সিং দাঁড়িয়েছিল, মানে এত ভালো না, কি মজা লাগছিল। আর তারপর এখানে আরসিবি আর কলকাতার ফ্যান্সদের মধ্যে লেগে গেছিলো ঝামেলা, কেউ আরসিবি কেউ কলকাতা, এইটা তো খেলাতে হয়েই থাকে। যাই হোক, তো এই মজাটুকু তো করতেই হয়, তবে বেশি ঝগড়া না করাই উচিত, কারণ সবাই আলটিমেটলি বেশিরভাগটাই আমাদের ইন্ডিয়ার প্লেয়ার্সরাই ছিল। আর কলকাতা জিতে যাওয়ার পর আমার রিয়াকশানটা ঠিক এরকম ছিল, যেটা মানে লাস্টে মনে হচ্ছিলো হেরে যাবে, তো তার এক্সাইটমেন্টটা যখন জিতে গেছে তার এক্সাইটমেন্টটা ঠিক এরকম ছিল। আর এই যে লাস্ট আমাদের কলকাতা জিতে গেছে, বাট আমার তো একটা হেভি লেগেছে দিনটা। তোমরা কেমন করে কাটালে অবশ্যই জানিও। কিন্তু ম্যাচ শেষ করে বেরোনোর পর এটা ছিল হচ্ছে ইডেন গার্ডেনের বাইরের ক্রাউডটা, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে জাস্ট হাঁটার জায়গা নেই। আর আমাদের অবস্থা পুরো এক্সস্টেড। এইভাবেই আমরা এসেছিলাম বাড়িতে, দেখে তো পাগল পাগল ফিল আসছিল নিজেদেরকে জাস্ট।
তো আমাদের খেলা দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। এখন আমরা আছি প্ল্যানেট মেট্রো স্টেশনে। এখান থেকে একটু ফোনের গাওয়ার টাওয়ারও কিনে নিতে নিলাম। আর আজকের ম্যাচটা জাস্ট হাত থ্রোপ ছিল, মানে আমি তো এখানে যত লোক আছে তারা ম্যাক্সিমামই সব খেলা দেখে ফিরছে। আর কলকাতা জিতে গেছে, এইরকম হ্যাপিনেস হয়তো আর আসে না। মানে লাস্টে ইনিংসটা জাস্ট অসাম ছিল। তো চলো এখন আমরা একটু ডিনার করবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে হবে, ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ডিনার করতে 3 জনে মিলে। আর গেছিলাম হচ্ছে আর্সেলানে। তো আর্সেলানে মানে বিরিয়ানি তো খেতেই হবে। আর অর্ডার করে দিয়েছিলাম 3 জনের জন্য 3টে মাটন বিরিয়ানি, আর তন্দুরি ছিল, তন্দুরি বাটার মশলা। আর সত্যি কথা বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, খুব পিসফুল। বাট সেদিনকে কিছু একটা ক্রাউডের জন্য খুব ডিস্টারবেন্স হচ্ছিলো বারবার করে। আর তারপরে আমরা 3 জনে বিরিয়ানি দিয়ে ডিনারটা কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। সুদীপকে ওখান থেকে সুদীপ বাড়ি এসেছিলো, তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বলে ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছিলো। আর আমাদের কিন্তু দিনটা খুব খুব ভালো কাটিয়েছে। তোমরা কি কি খেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। আমি আবার চলে এসেছি আর বাড়িটারি এসে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। আর আজকের ম্যাচটা জাস্ট দারুণ ছিল। তোমরা কে কে আজকে খেলা দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছে আজকে কলকাতার আরসিবির ম্যাচটা। আর কাছ থেকে কলকাতার সমস্ত টিম মেম্বার্সদেরকে দেখেছি, জাস্ট হেভি ছিল মাঠে গিয়ে আজকে কলকাতার ম্যাচটা এক্সপিরিয়েন্স করার। তোমরা কে কে গেছিলে আজকে ইডেনে খেলা দেখতে? আর আজকে কে কলকাতা সাপোর্ট করো আর কে আরসিবিকে সাপোর্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। চলো, আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।